হ্যালো এভরিওয়ান, এমন কি আপনাদের কখনো হয় যে বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, মনটা কেন জানি খুব খারাপ লাগে, কোনো কারণ ছাড়া খুব অসহায় লাগে, মনে হয় কি যেন একটা হয়ে গিয়েছে, কি যেন একটা হারিয়ে ফেলেছি। দেন জানলার দিকে তাকিয়ে থাকলাম অসহায়ের মতো। আমার বেডরুমের জানালা দিয়ে ঠিক সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন, একটা মিনার যেখানে দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে ফয়েজ লেকের জুটা আর ফয়েজ লেক পার্কটা। যারা চট্টগ্রামে থাকেন তারা চিনতে পারবেন। ওই ঠিক যে আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছি ওই রোডটা, ওই মিনারটা, ওই মিনারের রোডটা দিয়েই কিন্তু ফয়েজ লেক, খুব কাছেই। দেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, একটু বাইরের পরিবেশটা দেখলাম। আফটার দ্যাট একটু আয়নার দিকে তাকালাম যে ঠিক আছে কিনা, একটু চেহারার দিকে তাকাচ্ছিলাম যে হ্যাঁ চেহারাও ঠিক আছে। তো কি হলো আমার যে এত মন খারাপ লাগছে কেন? দেন বড় বেবি ফোন চাপছিল, ফোন দেখতেছিল, আর ছোটটা ঘুমিয়েছিল। সো আমি কি আর করার, একটু নিজেকে ঠিক করার জন্য চুল আশ্রে নিই, একটু ফ্রেশ হব, নিজেকে একটু ঠিক করার চেষ্টা। ফ্রেশ হওয়ার পরে আমি চলে গেলাম আমার প্রেয়ার রুমে। এটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা। আমি প্রতিদিন সন্ধ্যায় 30 মিনিটসের জন্য এখানে কাটাই। আমার ভালো লাগা, খারাপ লাগা, যেসব কথা কাউকে বলতে পারি না, এমন কিছু সিক্রেটস, এমন কিছু ভালো খারাপ বিষয় সব আমি এখানে এসে বলি, এখানে প্রে করি, এখানেই আমার সব মনের কথা খুলে বলি। আফটার দ্যাট এটা অন্য একটা রুমের বলকনি, যেখানে বাইরের রোডটা দেখা যায়, একটু গাছপালা, বাতাস, একটু বাইরের পরিবেশটা উপভোগ করা যায়। সন্ধ্যা না হওয়া পর্যন্ত আমি প্রতিদিন বিকালবেলা এখানেই কাটাই। কাটানোর পরে থেকে তুলে দিলাম, করতেছিলাম কি খাবে, নাস্তা কি খাবে, ওরা নাস্তা কি করবে। বাবা কি খাবে? হ্যাঁ পাস্তা। কি খাবে? তুমি নুডলস, তুমি পাস্তা। হ্যাঁ, দেন দুজনের পছন্দ মতো নাস্তা বানিয়ে দিয়ে আমি একটু গ্রিন টি খেলাম। আমি সন্ধ্যায় নাস্তা করি না, খিদা লাগলে সালাডস, ফ্রুটস বা বাদাম খাই। দেন বেবিকে একটু পড়াতে বসলাম। এভাবে সময় কেটে যায়, রাত হয়ে যায়, আবার সকাল হয়ে যায়। ও আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কোনটা ঠিক হয়েছে, ভুল হয়েছে, আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিল, লিখেছে এটা ঠিক হয়েছে কিনা। দেন ওকে একটু ঠিক করে দিলাম পড়াটা। আফটার দ্যাট আমার আপুদের কিছু কাজ থাকে, পেজের কিছু কাজ থাকে, ভিডিও এডিটিং, ভিডিও মেকিং, প্রোফাইল পেজের ইনবক্স রিপ্লাই করা। দেন আমার নেল পলিশটা খুব বাজে হয়ে গিয়েছিল, তাই ওটা রিমুভ করে আরেকটা নতুন লাগিয়ে নিলাম। একটা পেজ থেকে আমি কিছু প্রোডাক্টস নিই, ছোটোখাটো কিছু ইয়াররিংস এবং ফিঙ্গার রিংস নেই, এগুলো খুবই সুন্দর ছিল, তাই একটু শেয়ার করছি। পেজের ঠিকানাটাও কার্ডের মধ্যে লেখা আছে। দেন এগুলো একটু আমি পড়ে দেখছি। নিজের মন খারাপ নিজেকে ঠিক করতে হয়, সব সময় মন খারাপের কথা বলে বেড়ানো যায় না। আগে খুবই বলতাম যে আজকে আমার মন খারাপ, আমাকে একটু ভালো ফিল করানোর জন্য কিছু করো, কিন্তু এখন আর কাউকে বলি না। নিজের টেক কেয়ার করি, নিজেকে নিজের যত্ন নেই, নিজের মন খারাপ নিজেই ঠিক করে নেই। সো একটু ঢং করছিলাম, পিকচার নিচ্ছিলাম যেন রিভিউ করতে পারি। দেন পেজের কিছু প্রোডাক্টস চলে আসে যেগুলো ডেলিভারি করতে হবে ঈদের আগে। তার মধ্যে সিম্পলের ময়শ্চারাইজার এবং পন্ডসের লাইট ওয়েট ইন্ডিয়ান ময়শ্চারাইজার, এটা বাংলাদেশিটা না, এগুলো নতুন এসেছে, আপনারা পেজে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল। বাকিগুলো আগেরই ছিল বাট অর্ডার আটকে ছিল, ওগুলো দিয়ে দিব। সো একনি প্রন স্কিন, নর্মাল স্কিন, ড্রাই স্কিন, সবার স্কিনের জন্য সুইটেবল এই প্রোডাক্টসগুলো। এই দুইটা ময়শ্চারাইজার সব ধরনের স্কিনকেই স্যুট করে। এগুলো নিয়ে আমি পেজে অলরেডি ইন্ডিভিজুয়াল ভিডিওস পোস্ট করেছি, টিকটকেও। হেয়ার ইজ সাম পিকচার্স অফ ফিঙ্গার রিংস অ্যান্ড ইয়াররিংস, কিউট না অনেক? থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড।